হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুইন স্টাডি রুম। এবং আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। তো কয়েকটা দিন প্রচণ্ড শরীর খারাপের কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তোমরা গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো শরীরটা কেমন খারাপ হয়েছিল। তো আজকে একটু সুস্থ লাগছে বলেই আমি ভিডিওটা আপলোড করছি। আবার তোমাদের এক্সামও চলে এসছে কাছে। তো আজকে আমরা এইচএস এবিটিএ 2024-25 পেজ নাম্বার 242 যে আনসিন প্যাসেজটা আছে সেটা আজকে আমরা সলভ করব, ঠিক আছে। তো এর আগের ভিডিওগুলোতে কিন্তু এর আগের পেজগুলোর যে আনসিন প্যাসেজ আছে সেগুলোর সলিউশন আপলোড করা আছে আমাদের চ্যানেলে। তোমরা চ্যানেলটা ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। তাহলে চলো আমি প্রথমে আনসিন প্যাসেজটার বঙ্গানুবাদ করে নেব, তারপর আমি ট্রু ফলস এবং কোশ্চেন্স অ্যান্সার্সগুলো দেখে নেব। তাহলে চলো শুরু করি। ইন দ্য ফাস্ট পেজড ডিজিটাল ওয়ার্ল্ড উই হ্যাভ লস্ট দ্য ভ্যালু অফ পেশেন্স অ্যান্ড ডিলেড গ্রাটিফিকেশন। দ্রুত গতির ডিজিটাল জগতে আমরা ধৈর্য ও প্রতীক্ষিত সন্তুষ্টির মূল্যটা হারিয়ে ফেলেছি। উইথ আ ফিউ ক্লিকস উই ক্যান ইনস্ট্যান্টলি অ্যাক্সেস এনি ইনফরমেশান। মানে কয়েকটি ক্লিকের মাধ্যমেই আমরা মুহূর্তেই কিন্তু কোনো তথ্য উপলব্ধি করতে পারি। অর্ডার প্রোডাক্ট ফর নেক্সট ডে ডেলিভারি, মানে পরের দিনের ডেলিভারির জন্য কোনো পণ্য অর্ডার করতে পারি। অর ইভেন বিং ওয়াজ অ্যান এন্টায়ার সিজন ইন ওয়ান সিটিং, এমনকি একটি পুরো সিজন একবারে বসে কিন্তু আমরা দেখে নিতে পারি। উই হ্যাভ ফরগটেন দ্য অ্যান্টিসিপেশন দ্যাট কামস উইথ ওয়েটিং ফর এ বুক টু বি রিলিজড। আমরা ভুলেই গেছি বই প্রকাশের প্রতীক্ষার প্রত্যাশা। দ্য এক্সাইটমেন্ট অফ রিসিভিং স্মল মেইল, ছোট্ট একটি চিঠি পাওয়ার আনন্দ। অ্যান্ড দ্য প্লেজার অফ ডিসকভারিং নিউ থিংস থ্রু গ্রাজুয়াল এক্সপ্লোরেশন, এবং নতুন কিছু ধীরে ধীরে আবিষ্কারের আনন্দটাও আমরা কিন্তু ভুলে গেছি। তারপর কি বলেছে? দ্য ইন্টারনেট হ্যাজ ব্রট আস এন্ডলেস অপশনস অ্যান্ড পার্সোনালাইজড রিকমেন্ডেশনস। মানে কি, ইন্টারনেট আমাদেরকে অসংখ্য বিকল্প, এন্ডলেস অপশনস, অসংখ্য বিকল্প ও ব্যক্তিগত পছন্দের পরামর্শ দিয়েছে। বাট ইন দ্য প্রসেস উই হ্যাভ লস্ট দ্য জয় অফ সেরেন্ডিপিটি, কিন্তু এর ফলে আমরা আকস্মিক আবিষ্কারের আনন্দ হারিয়ে ফেলেছি। The thrill of stumbling upon a fascinating article in a newspaper or discovering a hidden gem in a bookstore has been replaced by algorithm-driven suggestions and tailored search results. এর বাংলা হচ্ছে কি বলতো, যে কোনো নিউজ পেপারে বা কোনো পত্রিকায় একটি আকর্ষণীয় প্রবন্ধ, মানে ফ্যাসিনেটিং আর্টিকেল, এই প্রবন্ধ খুঁজে পাওয়ার যে রোমাঞ্চ, বা কোনো বুক স্টোরে লুকিয়ে থাকা একটা রত্নসম বই আবিষ্কারের আনন্দ, ঠিক আছে, এগুলো এই অ্যালগোরিদম নির্ভর পরামর্শ এবং এই পছন্দসই যে অনুসন্ধানের ফলাফলের দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, ঠিক আছে। তারপর কি বলেছে? তারপর দেখো কি বলেছে? উই হ্যাভ ফরগটেন দ্য ডিলাইট অফ আনএক্সপেক্টেড ডিসকভারিজ দ্যাট ব্রডেন্ড আওয়ার হরাইজনস অ্যান্ড এনরিচড আওয়ার লাইভস। মানে আমরা সেই অনাকাঙ্ক্ষিত যে আনএক্সপেক্টেড ডিসকভারিজ, আমরা সেই অনাকাঙ্ক্ষিত আবিষ্কারের আনন্দ কিন্তু ভুলে গেছি, যেটা আমাদের দৃষ্টিভঙ্গিকে বিস্তৃত করত এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করত। তারপর কি দেখো? উইথ দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া অ্যান্ড অনলাইন পার্সোনাস উই হ্যাভ লস্ট দ্য আর্ট অফ জেনুইন সেলফ এক্সপ্রেশন। মানে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন ব্যক্তিত্বের উত্থানের ফলে আমরা প্রকৃত আত্মপ্রকাশের শিল্পটাকেই হারিয়ে ফেলেছি। আওয়ার আইডেন্টিটিজ হ্যাভ বিকাম ফ্র্যাগমেন্টেড, কেয়ারফুলি কিউরেটেড টু ফিট দ্য মোল্ড অফ হোয়াট ইজ ডিমড ডিজাইরেবল অর পপুলার অনলাইন। মানে হচ্ছে আওয়ার আইডেন্টিটিস হ্যাভ বিকাম ফ্র্যাগমেন্টেড। কী হয়েছে? আমাদের পরিচয়গুলো খণ্ডিত হয়ে গেছে, ঠিক আছে। আর কেয়ারফুলি কিউরেটেড টু ফিট দ্য মোল্ড অফ হোয়াট ইজ ডিমড ডিজাইরেবল অর পপুলার অনলাইন, এবং এমনভাবে গড়ে তোলা হয়েছে সেগুলোকে যাতে তা অনলাইনের আকর্ষণীয় বা জনপ্রিয় হয়ে রয়ে যায়। উই হ্যাভ ফরগটেন দ্য ফ্রিডম অফ বিং আওয়ার ট্রু সেলভস উইদাউট দ্য প্রেশার টু কনফার্ম অর সিক ভ্যালিডেশন ফ্রম ভার্চুয়াল কমিউনিটিস। কনফার্ম মানে মানিয়ে নেওয়া, ঠিক আছে। এর বাংলা হচ্ছে উই হ্যাভ ফরগটেন দ্য ফ্রিডম অফ বিং আওয়ার ট্রু সেলভস, মানে আমরা আমাদের প্রকৃত সত্তাকে প্রকাশ করার স্বাধীনতাটা হারিয়ে ফেলেছি। উইদাউট দ্য প্রেশার টু কনফার্ম অর সিক ভ্যালিডেশন ফ্রম ভার্চুয়াল কমিউনিটিস, তাই তো। এর মানে হচ্ছে যে কারণ হচ্ছে ভার্চুয়াল সম্প্রদায়ের কাছে আমাদের আত্মপরিচয়কে মানিয়ে নিতে হবে, বা তাদের দেওয়া অনুমোদন লাগবে, ভ্যালিডেশন লাগবে, ঠিক আছে। চলো পরের পেজে কী আছে দেখে নেব। পরের পেজে আছে দ্য ইন্টারনেট হ্যাজ প্রোভাইডেড আস উইথ কাউন্টলেস এন্টারটেনমেন্ট অপশন, বাট ইন ডুইং সো উই হ্যাভ লস্ট দ্য অ্যাবিলিটি
টু বি ফুললি প্রেজেন্ট অ্যান্ড এনগেজ ইন মিনিংফুল এক্সপেরিয়েন্সেস। হচ্ছে ইন্টারনেট আমাদেরকে অসংখ্য বিনোদনের বিকল্প দিয়েছে, কাউন্টলেস এন্টারটেনমেন্ট অপশনস, অসংখ্য বিনোদনের বিকল্প দিয়েছে। বাট ইন ডুইং সো, এর ফলে উই হ্যাভ লস্ট দ্য অ্যাবিলিটি টু বি ফুললি প্রেজেন্ট অ্যান্ড এনগেজ ইন মিনিংফুল এক্সপেরিয়েন্সেস। এর ফলে আমরা সম্পূর্ণভাবে উপস্থিত থাকার এবং অর্থবহ অভিজ্ঞতায় জড়িত হওয়ার ক্ষমতাকে কিন্তু হারিয়ে ফেলেছি। দ্য কনস্ট্যান্ট পুল অফ নোটিফিকেশনস, দ্য আর্জ টু ক্যাপচার অ্যান্ড শেয়ার এভরি মুমেন্ট অ্যান্ড দ্য টেম্পটেশন টু এসকেপ ইনটু ভার্চুয়াল ওয়ার্ল্ডস হ্যাভ রেজাল্টেড ইন এ ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। তাহলে দ্য কনস্ট্যান্ট পুল অফ নোটিফিকেশনস এর মানে হচ্ছে ক্রমাগত বিজ্ঞপ্তির টান, আর হচ্ছে দ্য আর্জ টু ক্যাপচার অ্যান্ড শেয়ার এভরি মুমেন্ট, এবং প্রতিটা মুহূর্ত ধরে রাখা ও শেয়ার করার তাগিদ, আর হচ্ছে কি অ্যান্ড দ্য টেম্পটেশন টু এসকেপ ইনটু ভার্চুয়াল ওয়ার্কস হ্যাভ রেজাল্টেড ইন এ ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। মানে এই মানে তাগিদ এবং এই ভার্চুয়াল জগতে হারিয়ে যাওয়ার প্রলোভন আমাদেরকে বাস্তব জগতের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তারপর উই হ্যাভ ফরগটেন দ্য সিম্পল প্লেজার অফ বিং ইমার্সড ইন আ বুক, এনজয়িং এ লাইভ পারফরমেন্স অর এনগেজিং ইন ফেস টু ফেস কনভারসেশনস। কী করছে, আমরা ভুলে গেছি একটি বইয়ের নিমগ্ন হওয়ার আনন্দ, ঠিক আছে, একটা বইয়ের মধ্যে ইমার্জ হওয়ার আনন্দ, তারপর হচ্ছে একটি সরাসরি অনুষ্ঠান উপভোগ করার, আর কি বা মুখোমুখি কথোপকথনের যে উষ্ণতা, সে সমস্ত কিছুকে আমরা ভুলে গেছি। তাহলে এই হলো আমাদের আনসিনের বঙ্গানুবাদ। এবার আমরা ট্রু ফলস দেখবো এবং কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখে নেব। তো তার জন্যে আলাদা একটা পেজ করে নিয়েছি, চলো সেই পেজটাতে চলে যাই। তো চলে এসেছি আমি পরের পেজটাতে। তো এই পেজে আমরা ট্রু ফলস দেখবো এবং কোশ্চেন অ্যান্সার্সগুলো দেখবো। তো তার আগে একটা রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন রাখবে। পরের পেজগুলোর যে আনসিন সলিউশন এবং গ্রামারগুলো আমি তোমাদেরকে দেবো, সেগুলো নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, অনেক শেয়ার করবে, ঠিক আছে। তাহলে চলো ট্রু ফলসটা দেখে নিই। প্রথমটা বলেছে, দ্য ফাস্ট পেজ ডিজিটাল ওয়ার্ল্ড হ্যাজ ইনক্রিজড দ্য জয় অফ অ্যান্টিসিপেশন। তাহলে এই যে মানে দ্রুত গতির ডিজিটাল জগৎ, এইটা কি আমাদের যে জয় অফ অ্যান্টিসিপেশন, প্রতীক্ষার যে আনন্দ, সেটাকে কি বাড়িয়ে তুলেছে? তো বাড়িয়ে তোলেনি, তাহলে এটা হয়ে যাবে আমাদের ফলস। 2 নম্বর কি বলেছে দেখো, উই হ্যাভ বিকাম অবলিভিয়াস টু দ্য জয় অফ সাডেন ডিসকভারিজ। মানে উই হ্যাভ বিকাম অবলিভিয়াস মানে হচ্ছে অচেতন। তাহলে আমরা অচেতন হয়ে পড়েছি কিসের বলতো? টু দ্য জয় অফ সাডেন ডিসকভারিজ, মানে হঠাৎ কিছু আবিষ্কার করার যে আনন্দ, সেই আনন্দটা থেকেই আমরা অচেতন হয়ে পড়েছি। তো এটা হয়ে যাবে কি ট্রু, সত্যি। 3 নম্বর কি বলেছে, জেনুইন সেলফ এক্সপ্রেশন হ্যাজ ফেস টু ফেস কনভারসেশন। তো মানে সত্যিকারের যে সেলফ এক্সপ্রেশন হয়, সেটাতে কিন্তু কি হয়, ফেস টু ফেস কথা বলাতেই কিন্তু, কথোপকথনেই কিন্তু আসে সেটা। তাহলে এটা হয়ে যাবে ট্রু। চলো এবার দেখে নেব কোশ্চেন অ্যান্সার। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, হোয়াট আর দ্য থিংস উই ক্যান ডু টুডে উইথ এ ফিউ ক্লিকস। মানে আজকের দিনে বর্তমানে আমরা কয়েকটা ক্লিকেই আমরা কি কি জিনিস আমরা করতে পারি। তাহলে দেখো অ্যান্সার আমি লিখেছি কি, উইথ a few clicks we can instantly access any information, order products for next day delivery, or even binge watch an entire season in one sitting। তাই তো, মানে আমরা কয়েকটা ক্লিকেই কিন্তু ইনস্ট্যান্টলি যে কোনো রকম তথ্য কিন্তু আমরা উপলব্ধ করতে পারি, তারপরে পরের দিনেই কোনো পণ্য যে ডেলিভারি দেবে তার অর্ডার করতে পারি, এমনকি একবারে বসে একটা সিজন, সম্পূর্ণ সিজন, এন্টায়ার সিজন আমরা দেখে ফেলতে পারি। ঠিক আছে, চলো দেখো পরের প্রশ্ন কি বলেছে। পরের প্রশ্ন বলেছে, হাউ হ্যাজ দ্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সড আওয়ার আইডেন্টিটি। ঠিক আছে, মানে সোশ্যাল মিডিয়া আমাদের ব্যক্তিগত পরিচিতিকে মানে কেমনভাবে প্রভাবিত করছে, ইনফ্লুয়েন্স করছে। দেখো অ্যান্সার কি লিখেছি, উইথ দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া উই হ্যাভ লস্ট দ্য আর্ট অফ জেনুইন সেলফ এক্সপ্রেশন। আওয়ার আইডেন্টিটিজ হ্যাভ বিকাম ফ্র্যাগমেন্টেড, কেয়ারফুলি curated to feed the mold of what is deemed desirable or popular online। ঠিক আছে, তোমরা বই দেখলে, আনসিনটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে লাইনটা আমি কীভাবে তুলেছি। ঠিক আছে, তো তোমরা একটু ফলো রাখবে। আমি তো পড়ে দিয়েছি, বঙ্গানুবাদ করে দিয়েছি, তোমরা পাশে বইটা খুলে রাখবে আনসিন প্যাসেজটা, তাহলে বুঝতে পারবে আমি কোথা থেকে অ্যান্সারগুলো তুলেছি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, বাই প্রোভাইডিং কাউন্টলেস ইনফরমেশন হোয়াট হ্যাজ দ্য ইন্টারনেট টেকেন অ্যাওয়ে ফ্রম আস। মানে আমাদেরকে এই অনেক ইনফরমেশন প্রোভাইড করার সঙ্গে সঙ্গে
এই ইন্টারনেট আমাদের থেকে কী ছিনিয়ে নিয়েছে, কেড়ে নিয়েছে? তো অ্যান্সার কী দেখো, বাই প্রোভাইডিং কাউন্টলেস ইনফরমেশন দ্য ইন্টারনেট হ্যাজ টেকেন অ্যাওয়ে আওয়ার অ্যাবিলিটি টু বি ফুললি প্রেজেন্ট অ্যান্ড এনগেজ ইন মিনিংফুল এক্সপেরিয়েন্সেস। তারপর দ্য কনস্ট্যান্ট পুল অফ নোটিফিকেশনস, দ্য আর্জ টু ক্যাপচার অ্যান্ড শেয়ার এভরি মুমেন্ট অ্যান্ড দ্য টেম্পটেশন টু এসকেপ ইন্টু ভার্চুয়াল ওয়ার্ল্ডস হ্যাভ রেজাল্টেড ইন এ ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস। ঠিক আছে, তাহলে দেখে নিলাম কোশ্চেন অ্যান্সার্সগুলো। এটা হচ্ছে আমাদের পেজ নাম্বার 242 পেজে যে আনসিন প্যাসেজটা আছে সেই আনসিন প্যাসেজের সলিউশন। ঠিক আছে, তো তোমরা আমাদেরকে মোটিভেট করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে তোমাদের কোন পেজের রাইটিংসটা দরকার বা কোন ধরনের গ্রামারের টপিক তোমাদের দরকার, সেই অনুযায়ী কিন্তু আমরা ভিডিও আপলোড করব।